নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে যারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, তো তাদের কাছে অনেকের কিন্তু একটা করে এসএমএস গিয়েছে। তো সেই এসএমএস আসলে আপনারা কি করবেন এবং যাদের যাদের এসএমএস আসেনি তো তাদেরকে কি করা উচিত, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের যারা যারা বেকার যুবক যুবতীরা আছে তো তাদের জন্য কিন্তু বেকার ভাতা বা যুব উৎসাহ ভাতা দেওয়া হয়। তো সেটা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। এখন বিষয় হলো, যারা যারা এই যে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে বা ইতিমধ্যে যারা যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছে, তো তারা কিন্তু ইতিমধ্যে সবাই জানে যে তাদের প্রতি 6 মাস অন্তর অ্যানেক্সিওর 3 ফর্ম জমা দিতে হয়। তো এই অ্যানেক্সিওর 3 ফর্ম যদি জমা না দেয় তো তাদেরকে কিন্তু আর টাকা দেওয়া হয় না এবং তাদের নামটা পুরোপুরি কিন্তু কেটে দেওয়া হয়। তো এটা কিন্তু সবাই টুকটাক কিন্তু জানে। এই অ্যানেক্সের 3টা জমা নেওয়া হয় কারণ যারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে তো তাদের কিছু তথ্য প্রমাণ কিন্তু এই এমপ্লয় ব্যাংকের তরফ থেকে রেখে দেওয়া হয়। কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে অনেক ক্ষেত্রে ফ্রড হচ্ছে। তো এই ক্ষেত্রেও যে ফ্রড হবে না তেমন কিন্তু কিছু না। হয়তো এমন একজন ব্যক্তি আছে তো তার হয়তো যুবশ্রী প্রকল্পে তার নাম আছে কিন্তু সে টাকা পাচ্ছে না এবং তার টাকা হয়তো অন্য কেউ তুলে নিচ্ছে, সে আদৌ সেই খবরটা রাখে না। তো তার জন্যই এই এক্সচেঞ্জ এমপ্লয় ব্যাংকের তরফ থেকে সবাইকে 6 মাস অন্তর অ্যানেক্সিওর 3 ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়, কারণ তাদের তথ্য এবং সঠিক মানুষ টাকাটা পাচ্ছে কিনা সেটা জানার জন্যই কিন্তু এটা করা হয়। তো যারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পায় তো তাদের কাছে কিন্তু একটা এসএমএস যাচ্ছে। তো সেই এসএমএসটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে যে ভিজিট ইওর লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথ ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, এডুকেশন সার্টিফিকেট, এনি ডেট ফ্রম 22/7/2024 টু 25/7/2024। তো বন্ধুরা, যাদের যাদের ইতিমধ্যে এসএমএস এসে গিয়েছে তো তাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর এডুকেশন সার্টিফিকেট। তো এর অরিজিনাল কপিগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন আপনাদের নিকটবর্তী যে এমপ্লয় এক্সচেঞ্জ অফিস আছে সেখানে, এবং একটা করে জেরক্স কপি নিয়ে যাবেন এবং সেই জেরক্সে কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড করা থাকে। তো বন্ধুরা, এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদের 22 থেকে 25 তারিখের মধ্যে নিয়ে গিয়ে ওখানে জমা দিতে হবে। তো সবাইকে কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে না, কারণ বেছে বেছে কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার বন্ধুর কাছে এই এসএমএসটা গিয়েছে কিন্তু আপনার কাছে এই এসএমএসটা আসেনি। কারণ এটা হলো যে এমপ্লয় ব্যাংক থেকে ভেরিফিকেশন করা হচ্ছে যে এই ব্যক্তি কি টাকা পাচ্ছে না অন্য কেউ টাকা নিয়ে নিচ্ছে। কারণ তার যে নামটা আছে তো সেই নামটা থাকার কারণেই কিন্তু সে টাকা পাচ্ছে এমন তো কিছু না। কারণ এমপ্লয় ব্যাংকের তরফ থেকে প্রতি 6 মাস অন্তর কিন্তু একটা ভেরিফিকেশান করা হয় তাদের পক্ষ থেকে, এবং যারা যারা টাকা পাচ্ছে তাদের কিছু নথি কিন্তু তাদের কাছে রেখে দেয়। তো তার জন্যই হয়তো তার প্রয়োজন আছে বলেই তার কাছে এসএমএসটা পাঠানো হচ্ছে। আপনার এখন প্রয়োজন নেই বলে আপনার কাছে এসএমএস পাঠানো হয়নি। তো যার কাছে এসএমএস পাঠানো হয়েছে সে তো অবশ্যই যাবে, কিন্তু এখন কথা হচ্ছে যাদের কাছে এসএমএস আসেনি তারা কি করবে। তো আমাদের মতে বলে যাদের কাছে এসএমএস আসেনি তাদেরকে কিন্তু এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি আপনার মনে ডাউট থাকে যে আমি না গেলে আমার যদি টাকাটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি একবার এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু একবার খোঁজ নিয়ে আসতে পারেন, বা আপনার যে সমস্যা বা আপনার যে ডাউটটা আছে তো সেই ডাউটটা আপনি কিন্তু ক্লিয়ার করে আসতে পারেন। কারণ মনে সংশয় রেখে কিন্তু কোনো লাভ নেই। কারণ যদি আপনারটাও প্রয়োজন হয়, যদি যে নাম্বারটা আপনার দেওয়া আছে তো সেই নাম্বারে যদি আপনার টাকা না থাকে, যদি এসএমএস না আসে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন পরবর্তীকালে। তো অবশ্যই যদি আপনার ফোনে টাকা না থাকে, যদি কোনো সমস্যার জন্য যদি এসএমএস না আসে, আপনার যদি মনে ডাউট থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটবর্তী এমপ্লয় এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার ডাউটটা ক্লিয়ার করে আসবেন। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পরের দিন অর্থাৎ 23 তারিখে গেলেন, আপনি 24 তারিখে ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসলেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন বিষয় হলো, যাদের যাদের এসএমএস আসেনি তো তাদেরকে কি অবশ্যই যেতে হবে নাকি না গেলেও চলবে, টাকাটা নিয়মিত তারা পেয়ে যাবে। তো এখন বিষয় হলো, যদি সবার প্রয়োজন হতো এই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশান দিয়ে দিত। যদি নোটিফিকেশানটা আপনারা পেতেন বা আমরা যদি পেতাম
তাহলেই কিন্তু সবাইকে যারা যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু এমপ্লয় এক্সচেঞ্জ ব্যাংকে গিয়ে তাদের এই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সাবমিট করার দরকার ছিল। কিন্তু এখন তো বিষয় হলো যে নির্দিষ্টভাবে কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে, সবাইকে কিন্তু পাঠানো হচ্ছে না। তো যাদের যাদের পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু দিতে হবে, আর যাদের পাঠানো হয়নি যদি আপনার মনে সংশয় থাকে তাহলে কিন্তু আপনি সেটা ক্লিয়ার করে আসতে পারেন এই এমপ্লয় এক্সচেঞ্জ ব্যাংক থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনার এসএমএস এসে থাকে অবশ্যই কিন্তু আপনার এই ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর এডুকেশন সার্টিফিকেটগুলো নিয়ে আপনি সেটা সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো কিন্তু জমা দিয়ে আসবেন। তো বন্ধুরা, যাদের যাদের আসেনি আবারও বলছি, তাদের যদি মনে সংশয় থাকে আপনি কিন্তু ডাউট ক্লিয়ার করে আসতে পারেন। কারণ আপনার মনে যদি সংশয় থাকে, পরবর্তীকালে যদি আপনি টাকাটা না পান তো তখন হয়তো আপনি বলবেন যে দাদা আপনি বললেন যে যাদের যাদের এসএমএস আসেনি তাদেরকে যেতে হবে না। তো আমি আবারও বলছি যে যাদের এসএমএস আসেনি তাদের মনে যদি ডাউট থাকে তারা কিন্তু অবশ্যই এমপ্লয় এক্সচেঞ্জ ব্যাংকে গিয়ে তাদের ডাউটটা ক্লিয়ার করে আসতে হবে। এবং যদি সবার প্রয়োজন হতো নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হতো অফিসিয়ালিভাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবে। আর কাদের কাদের এসএমএস আসেনি তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।